বিপত্তারিণী পুজো উপলক্ষে এখানে মা 13 রকমের ফল নিয়ে এসে প্রত্যেকটা ফল দুটো বা তিনটে করে এনেছে। এক দিদিও বলেছিল একটু ফল নিয়ে আসতে, তাই সব রকম মিলিয়ে মিশিয়ে 13টা ফল কেনা হচ্ছে। আর যে কটা বাকি থাকবে সেটা পুজো দেওয়ার সময় যাওয়ার পথে কিনে নেব। নিয়ে এসে আগের দিনই মা এখানে বিপত্তারিণী তাগা তৈরি করে রাখে। এই দেখো দুব্বো নিয়ে তাগা নিয়ে তৈরি করতে বসে গেছে। আর মায়ের সাথে সাথে আমিও এই ফার্স্ট টাইম মায়ের সাথে সাথে আমিও তৈরি করছিলাম। মোটমাট এখানে আমাদের 3টে, দিদিদের 3টে আর মাসিদের 3টে করা হয়েছিল। পরে ওরা নেয়নি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, মোট 9টা 10টা মতো তাগা মা বানিয়েছে এখানে। আগের দিন মা বানিয়ে রাখে, কিন্তু সকাল সকাল আমরা পুজো দিতে চলে যাই বলে 9টার মধ্যে প্রায় পুজো দিতে বেরিয়ে যাব, আগের দিন করে রাখে। এইদিকে দেখো মা সকালবেলায় উঠে আজকে ফুল তুলেছে, সব রকমের ফুল তুলে 13 রকমের ফুলের একটা সুন্দর মালা গেঁথেছে। মা ওদিকে মালা গাঁথছিল আর আমি এদিকে রান্নাটা সারছিলাম। এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছিলাম, রান্নাটা করে রেখে দিয়ে যাব, এসে না আর শরীরের দেবে না, তো বলে রান্নাটা করে রেখে যাই। এই দেখো কত সুন্দর মালাটা হয়েছে দেখতে, 13 রকমের ফুল দিয়ে মা মালা গেঁথেছে। মা মালা গাঁথলো আর আমি রান্না সেরে এখানে একদম ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঘরের পুজোটা দিয়ে ঝটপট বেরিয়ে যাব। অনেক ভোরবেলায় উঠেছি আমি, যদিও বা একটু দেরি করে উঠেছে, মা তো অনেক ভোরবেলায় উঠে মায়ের সমস্ত কাজ হয়ে গেছে। আমি শুধু রান্নাটা সেরে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে আর এখানে 2 জায়গায় 13টা করে ফল গুছিয়ে নিলাম। আর যে থালায় দেবো, থালায় করে আমরা ঠাকুরকে প্রসাদ দিই, সেটাও গুছিয়ে নিলাম। মন্দিরে গিয়ে দেখি ঠাকুরমশাই সবে এসে গোছগাছ শুরু করেছে, এখনও পুজো হতে অনেকটাই দেরি। তাই আজকে প্রথম পুজো ধরার জন্য না তাড়াতাড়ি গেছিলাম, তা অনেক আগেই পৌঁছে গেছি, তাতেও অনেক ডালা পড়ে গেছে। সবাই প্রায় অনেক সকাল সকাল গেছে। প্রথম পুজো না ধরলে না বাড়ি আসতে আসতে প্রায় 3:30 4টে বেজে যাবে। তাই এখানে ডালাটা দিয়ে যে বসে আছি। আর আজকে প্রচুর ভিড় হয়েছে বিপত্তারিণী পুজো। এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে আর দেখলাম ওখানে রেলিংয়ের মধ্যে আমাদের মালাটা ঝুলিয়ে রেখেছে, তার মানে ঠাকুরকে পরিয়ে দেবে। মা বলে দিয়েছিল, হাতে গেঁথে দিয়েছি, মালাটা অবশ্যই ঠাকুরকে একটু পরিয়ে দেবেন। বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাড়ির ফুলের মালা পরাবো না, পরিয়ে দেবো। ওখানে দেখো কত ডালা পড়েছে। ঠাকুরমশাই এখানে মাকে শাড়ি ফুল সব এখন গোছাচ্ছে, মানে পরাচ্ছে। তারপরে এই যে শাড়িগুলো দিয়েছে সব ভক্তরা, ওইগুলো এখন মাকে পরানো হচ্ছে। আর এই শাড়ি ফুল দিয়ে এত সুন্দর সাজায় না, মনে হয় মায়ের মুখ দিক থেকে আর চোখ পেরানো যায় না, এত ভালো লাগে। শরীরটা তো খারাপ কদিন ধরে, এই বাড়িতে জন্য সেইভাবে তোমাদের ভিডিও ছাড়ি না, কিন্তু মার ওখানে গিয়ে এতক্ষণ বসেছিলাম উপোস করে, কোনো কিন্তু শরীর খারাপ বা ক্লান্তি কোনো কিন্তু ভাব লাগছিল না। এখানে পুজোটা হচ্ছিলো, আমরা বসে বসে দেখছিলাম। এই যে জানলার ফাঁক দিয়ে মাকে দেখা যাচ্ছিল আর দেখছিলাম এটা কত মালা পেয়েছে মাকে এখন সাজানো চলছে। এই পুজো কমপ্লিট হলে তারপর বাড়ি এসে প্রসাদ নেব। আর এখানে দিদিও চলে এসেছে, দিদি আস্তে আস্তে একটু বেলাই হয়ে গেছিলো। বিপত্তারিণী পুজো দিয়ে বাড়ি এসে এখানে 13 রকম ফল, যেটা মাকে পুজো দিয়েছিলাম সেটাকে মা কেটে দিল প্রসাদ হিসেবে। মা আমি দিদি 3জনেই যেহেতু উপোস করেছি, তাই 3জনই 13 রকম ফল নিয়ে আগে অল্প অল্প করে খেয়ে উপোস ভঙ্গ করলাম। তারপরে এখানে সকালে করে গেছিলাম, তোমাদের দেখানো হয়নি, এখানে আলুর দম করে গেছিলাম। আর তার সাথে এখানে ছোলার ডাল রান্না করেছিলাম, পরে আবার সিমুইও করেছিলাম। আর এখানে গরম গরম লুচি ভেজে 13টা লুচি নিয়ে বসবো খেতে। 13টা লুচি, আমাদের অনেকে ছোটো ছোটো করে লুচি করে, কিন্তু আমাদের বাড়িতে এরকম বড় বড় করেই লুচি হয়ে থাকে। এই যে মা এখানে লুচি সব বেড়ে দিচ্ছে, লুচি তরকারি, আর এখানে তার সাথে মিষ্টি আছে। সেটাই আমরা আজকে দুপুরে, মানে সূর্যোদয়ের আগে আমাদের কিন্তু খেতে হয়, মানে সূর্যোদয়ের আগে। সন্ধ্যেবেলা হয়ে গেলে কিন্তু আর খাওয়া যাবে না, সন্ধ্যের আগেই এই 13টা লুচি প্রসাদ হিসেবে গ্রহণ করতে হয়। আর সেটা নিয়েই বসে পড়লাম। মা দিদিকে দিয়ে দিল, এখানে আমাকেও বেড়ে দিচ্ছে, আর সবাই মিলে এটাই এখন খাওয়া হবে। আর এখানে মার দিদির খাবারটা বেড়ে দিচ্ছিল, দিদির রাত্রেবেলা নিয়ে গেল। রিক বলে দিয়েছে যে দিদুন আমার জন্য কিন্তু লুচি পাঠাবে, তোমরা সব লুচি খেয়ে নিও না। তাই মা এখানে রিকের জন্য, জামাইয়ের জন্য সব খাবার বেড়ে দিচ্ছে। এখানে সিমুই করেছিল বললাম না, সিমুইটা বেড়ে দিয়েছে, লুচি, ছোলার ডাল, আলুর দম সব কিছু খাবার বেড়ে দিচ্ছে। দিদি আজকে থাকবে না, রিকের প্রজেক্ট আছে বলে। রিক যদি আসতো দিদি থাকতো, যেহেতু রিক আসেনি তাই দিদি এখানে চলে যাবে।